আল্লাহ গুনাহগারকে বড় ভালোবাসে, বড় ভালোবাসে, বড় ভালোবাসে। ওমর এত কেন কান্দো? এত কান্না তো জিন্দেগিতে তোমাকে আমি দেখি নাই কান্দতে। হযরত ওমর বলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি না, আমি কান্দি আর একটা যুবকের কারণে। ওর কান্না দেখে আমার কলিজার ভিতরে কান্নার ঢেউ উঠে গেছে, সমুদ্র মতো আরম্ভ হয়ে গেছে। বলে কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে যুবক, আমি তার আনতে পারি না, ওই আমার কান্না কান্দে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। ওর কান্না আমি ধৈর্য ধারণ করতে পারি না, তার জন্য আমিও কান্দি। কেন যুবক কান্দে? বলে সে নাকি এমন গুনাহ করেছে, তার মতো গুনাহগার নাকি দুনিয়ায় আর কেউ নাই। আপনার কাছে এসে আল্লাহর কাছে তওবা করতে চায়, আপনি তার জন্য একটু দোয়া করবেন নি? যদি অনুমতি দেন তো তারে নিয়ে আসতে চাই। আল্লাহ রাসূল বলেন, নিয়ে আসো ভিতরে। ওই যুবককে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে চলে গেছেন। আল্লাহ রাসূল বলেন, ও যুবক, কেন কান্দো? শুধু কান্দে, ঠুকরে ঠুকরে কান্দে। কেন কান্দো? কথা বলে না। এমন কান্না যখন বেশি এসে যায় আর সে কথা বলার শক্তি হারায় ফেলায়। ভিতর থেকে যখন কান্না আসে, অতি দুঃখে কথা বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না। অনেকক্ষণ পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি, এমন একটা গুনাহ করে ফেলেছি, ওই গুনাহ মনে হয় আমার আল্লাহ আমার আর মাফ করবে না। কেন কান্দো? কি গুনাহ বলো না, তোমার গুনাহটা কি? আচ্ছা তোমার গুনাহ কি আল্লাহর চাইতে আরো বেশি বড়? কয় না, তা তো বড় না। তোমার গুনাহ কি আরশ আজিমের চাইতে বড়? না, আরশ আজিমের চাইতে আমার গুনাহ আরো বড়, আরশ আজিমের চাইতে আমার গুনাহ আরো বড়। বলে কি কি সেই তোমার গুনাহ? কোন শিরকি গুনাহ করেছো? না, কোন শিরকি গুনাহ করি নাই। কোন লোককে হত্যা করেছো? না, কোন লোককে হত্যা করি নাই। কি গুনাহ করেছে বলো, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। ওই যুবক কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উপর লানত দিবেন না, রাগ করেন না, অনুমতি দিলে বলি, বলো বলো বলো। যুবক কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম মদিনার বিখ্যাত কাফন চোর। আল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মদিনায় যখন কোনো মানুষ মারা যায়, মারা গেলে রাত্রে বেলায় গিয়ে আমি ওই কবরের ভিতরে মাটি সরায়া কাফনগুলো নিয়ে আসি। ওই কাফনটা বাজারে বিক্রি করে আমি আর রিজিক তালাশ করি, আমার আর কোনো মাধ্যম নাই। এটাই হলো আমার মাধ্যম। আমি আমার সন্তান, ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চাগুলো কাফন চুরি করে লালন পালন করি। আমি আর কোনো কাম আমি পারি না। আল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এভাবে আমি কাফন চুরি করা হলো আমার পেশা। কিন্তু গত সপ্তাহে কিছুদিন আগে আমি মদিনার আনসারী সাহাবী একজন সুন্দরী রূপসী সরসী একজন মেয়ে যখন মদিনার হুরপুরি যখন আনসারী সাহাবীর মেয়ে যখন মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গভীর রজনীতে তার কবরের কাছে গিয়া যখন মাটি যখন সরাইছি, কাফনের কাপড়টা যখন খুলে ফেললাম, যখন চেহারাটা উলঙ্গ হয়ে গেছে, ওগো পয়গম্বর, ওগো রাহমাতুল লিল আলামিন, শয়তান আমারে ধোঁকা দিয়া ফলাইছে। এমন ধোঁকা দিছে শয়তান আমারে, ধোঁকা দিয়া আমার ভিতরে যৌবনের জ্বালা আরম্ভ করে দিয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি শয়তানের কাছে মাগলুব হয়ে গেছি, মাগলুব হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আনসারী সুন্দরী যুবকীর রূপসী ওই মেয়ের সাথে কবরের ভিতরে আমি শয়তানের অপকর্ম করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছি। ওগো আল্লাহর নবী, জিন্দা মানুষের সাথে গুনাহ করলে তো তার হদ কায়েম করা লাগে, শাস্তি হয়। মুর্দা মানুষের সাথে আপনার জিনা করে এরকম দুনিয়ায় কোনো মানুষ মনে হয় আমি ছাড়া আর কেউ নাই, আমার মতো আসলাম জালেম আর কেউ নাই। ওগো আল্লাহর নবী, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আপনি আমার আল্লাহর কাছে একটু মাফ করেন, মাফ চান। আল্লাহ রাসূল বলেন, তোমার মতো এত বড় গুনাহগার আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারবো না, বের হয়ে যাও আমার দরবার থেকে। আমি আল্লাহর কাছে এরকম গুনার কথা আমি জিন্দেগিতে শুনি নাই, তুমি বের হয়ে দাও। সঙ্গে সঙ্গে লোকটা যুবক চলে গেল। চিন্তা করলেন নবীও বেজার, এখন যদি নবী বেজার হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব চলে আসতে পারে। আযাব আর গজব এসে যদি আমি মউত হয়ে যায়
যায় মৃত্যুবরণ করে যদি তওবা করার আগে জাহান্নাম ছাড়া আমার উপায় হবে না। উনি দৌড়াচ্ছেন, আপনার দৌড়ায়া বের হয়ে যাইতেছেন মসজিদ নববীর দিকে দৌড়ায়া দৌড়ায়া পাহাড়ের দিকে দৌড়ায়, পাহাড়ের কাছে গিয়ে এক একটা সিজদা দেয়, ঘন্টার পর ঘন্টা রুকু দেয়, সিজদা দেয়। রহমান ইয়া গফফার ইয়া সাত্তারুল উয়ুব, ও ও সাত্তারুল উয়ুব, ও আল্লাহ আমাদের গুনাহ যেমন ঢেকে দিয়েছো তুমি দুনিয়ার ভিতরে তোমার সাত্তারুল উয়ুবের চাদর দিয়া, তোমার নাম না সাত্তার, গুনাহ ঢেকে দাও তোমার সাত্তার নামক চাদর দিয়া, গুনাহ তুমি ঢেকে দাও, লজ্জিত করো না। কিন্তু আমি তো আমার গুনাহ প্রকাশ করে দিয়েছি, আমি দুনিয়ার থেকে আমি তওবা করে যেতে চাই। ওগো সাত্তার, ওগো রহমান, আন্না আমি আর বাড়িতেও যাব না, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাকেও মুখ দেখাবো না, দুনিয়ার কাউকে মুখ দেখাবো না, দুনিয়ার থেকে একেবারে কতে তাল্লুক করে আমি দুনিয়াকে লাথি মেরে পাহাড়ের ভিতরে এসে সিজদা দিয়া তোমার কাছে পড়ে গেলাম। আমি খাবো না, আমি পান করব না। আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করো না ততক্ষণ পর্যন্ত আমি আর দুনিয়ার কাউকে মুখ দেখাবো না। আমি এই মুখ কেমনে দেখাবো? নবী যদি আমার বিবির কাছে বলে দেয়, নবী যদি আমার ছেলে মেয়ের কাছে বলে দেয়, তো এই গুনাহ তো আমি কারো বলতে পারবো না। ওগো সাত্তার, ওগো গফফার, না আমি পারবো না কারো মুখ দেখাইতে। আল্লাহ তোমার মুখের দিকে তাকায় রইলাম, আকাশের দিকে তাকাইয়া দুটো হাত বাড়ায় দিয়া বলে প্রভু পর্যন্ত কান্দে। এই পাগল আবার কোথা থেকে আসলো? যার কান্না দেখে পশু পাখিরাও কান্দে। আপনার এমন কান্না আরম্ভ করে দিলেন, চিৎকার আরম্ভ করে দিলেন। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহী পাঠায়া বলে, ওগো দোস্ত আপনি কি আরশে আজিমের মালিক? না আমি তো মালিক না। আপনি কি মানুষ বানাইছেন? কয় না আল্লাহ আমি মানুষ বানাই নাই। আপনি কি গুনাহ মাফ করার দেওয়ার মালিক? কয় না গুনাহ মাফ করার মালিকও আমি না। আল্লাহ কয় গুনাহ মাফ করার মালিক আপনি না, কিন্তু আপনার দরবার থেকে যারে ভাগায়া দিয়েছেন সে আপনার দরবার থেকে ভেগে গেলেও আমার দরবার ছাড়ে নাই। 40 দিন পর্যন্ত, 40 দিন পর্যন্ত পরিবার পরিজন থেকে আপনার তাল্লুক ছিন্ন করে দিয়া পাহাড়ের গুহার ভিতরে পড়ে সেজদায় পড়ে কান্দে। ওগো নবী, ওগো দোস্ত, ওগো হাবিব, আমি আল্লাহ আমার ওই বান্দা ওই যুবকের গুনাহ মাফ করে দিয়েছি। যদি যুবকের গুনাহ মাফ করি নাই, সে মন তওবা করেছে, সে যদি সারা দুনিয়াবাসীর জন্য তওবা করে তার তওবা পুরা দুনিয়াবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে। মাখলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ 3 শ্রেণীর মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। বিশেষ 3 শ্রেণীর ভিতরে এক শ্রেণী হইল আল্লাহ বানাইছেন, তাদের নাম হলো ফেরেশতা, মালায়েকা। কিভাবে বানাইছেন? মিন নূর, নূর দিয়ে। লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, খায়ও না পান করে না, ঘুমায় না, বিয়ে শাদী করে না, পেশাব পায়খানাও করে না, ঘরবাড়িও বানায় না। নূরের তৈরি ফেরেশতা। নূর হলো পবিত্র, রিক্কত, পাতলা, পবিত্র, একেবারে সূক্ষ্ম পবিত্র জিনিস দিয়ে আল্লাহ বানানোর কারণে তারা কোনো গুনাহ করে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, মুহূর্তের জন্য তারা গুনাহ করে না। আল্লাহ যেভাবে যারে বানায়, যেই কাজে যারে দিয়ে রাখছেন ওই কাজেই সে আপনার পড়ে আছেন। কেউ রুকুর ভিতরে, কেউ সিজদার ভিতরে, কেউ তাসবিহ পড়ে, কেউ সিজদায় গিয়ে তাসবিহ পড়ে, কেউ কিয়ামের হালাতে, যারা যে কাজে দিয়ে রাখছেন ওই কাজেই আছেন। মুহূর্তের ভিতরে চোখের পলক এদিক সেদিক হওয়ার এতটুকু সময়ের জন্য আল্লাহর হুকুমের বাইরে তারা যায় না। তাদের নাম হলো ফেরেশতা, তাদের কোনো গুনাহ নাই। 2 নম্বর হলো মানুষ। কি মানুষ? মানুষকে আল্লাহ বানাইছেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল
فخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের স্পিড এবং পাওয়ার বাড়ে না কেন? এটা আল্লাহর কথা, আমার কথা না। ওয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমান যখন কোরআনে পাকের তেলাওয়াত শুনে, বুঝুক আর না বুঝুক, আল্লাহ 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 আল্লাহু আকবার বলে চিৎকার মারে। আল্লাহ কয় আমার কোরআনে পাকের এক একটা আয়াত, এক একটা শব্দ, এক একটা অক্ষর এমন পাওয়ার, তার ঈমানকে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে আরশে আজিমে তার ঈমানের জায়গা দিয়ে দিই। কোরআনের অর্থ বুঝি আর না বুঝি, মুসলমান আল্লাহু আকবার বললেই তার ঈমানের স্পিড বেড়ে যায়, পাওয়ার বেড়ে। বলেন তো দেখি আপনারা, কোরআনে কারীমের আয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? এই যে এখানে যত মানুষ আসছেন 20-25 জন মানুষ জবাব দিয়েছেন, বাকিরা মনে হয় কোরআন বিশ্বাস করে না, এজন্য তারা কোরআনের পক্ষে জবাব দেয় নাই। আমি আরেকবার আপনাদেরকে সুযোগ করে দেই, বলুন তো দেখি, কোরআনে পাকের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের স্পিড এবং পাওয়ার বাড়ে না কমে? মোটামুটি 70% জবাব দিয়েছে, 30% এখনো বাকি আছে। কই বুঝালো আগেই কম না, আমি কি কম বুঝি না কেউ জোরে চাইতে? জোরে কোন কথা ঠিক না বেঠিক বলেন? এরা বড় বড় চোখ করে চায় রয়েছে, আগে বুঝালো। কোরআন শরীফ বুঝার কিছু নাই, বুঝলেও সব, না বুঝলেও সব। সুবহানাল্লাহ। এটা তেলাওয়াত করলেই সব, শুনলেই সব, বুঝলে বুঝে শুনলেও সব, না বুঝে করলেও সব, বুঝে শুনলেও সব, বুঝে না শুনলেও সব। এটা এমন পাওয়ারের কিতাব, এটা বুঝা বুঝা না বুঝা যেভাবেই করেন, বুঝে শুনলেও সব, না বুঝে বললেও সব। সুবহানাল্লাহ। এবার আমি শেষবারের মতো বাস্তাবাসী আমি আর একবার সুযোগ দিব। ওগো মালিক, তুমি দেখতেছো তোমার কোরআনের পক্ষে কারা জবাব দেয়, কারা জবাব দেয় না, কোরআন কারা বিশ্বাস করে, কারা বিশ্বাস করে না। শেষবারের মতো জবাব দিবে, একটা চিৎকার আওয়াজ দিবেন। আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? দেখি রেডি হয়ে যান কারা কারা কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলতে পারেন। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন من نار فبأي آلاء ربكما تكذبان আল্লাহ 2 নম্বর মাখলুক সৃষ্টি করেছেন মানুষ, মিন সালসালিন কাল ফাখার, ঠনঠনে শুকনো মাটি। এই যে আমাদের দেশে যেমন মাটির পাতিলা, পিঠা বানানোর আপনার সাজ, এগুলো নিয়ে আসলে কিনার আগে এমন করে একটা আওয়াজ দিলে যেমন ঠন করে আওয়াজ হলে বোঝা যায় যে জিনিসটা ভালো, আওয়াজ না দেওয়া হলে জিনিসটা ভালো না। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে আদমকে বানানোর ব্যাপারে 3 জায়গায় আপনার বিভিন্ন জায়গায় 3 ধরনের মাটির কথা বলেছেন। কাল সালসালিন কাল ফাখার মিম্মা, আরেক জায়গায় কইছেন মিন তিনিল লাযিব, মানে 3 ধরনের মাটি, কাদা মাটি, এরপরে শুকনা মাটি, এরপরে গিয়া ঠনঠনে শুকনা মাটি, 3 ধরনের কথা বলছেন। আল্লাহ বলেন মানুষকে বানাইছি মাটি দিয়ে, এটা খায়, পান করে, ঘুমায়, বিয়ে শাদী করে, ছেলে মেয়ে হয়, ঘরবাড়ি বানায়, বিচার আচার করে,
পেশাব পায়খানা করে, সবই করে, গুনাহও করে, সবের কামও করে। উভয়টা করার শক্তি দিয়েছি মানুষকে। আর ফেরেশতারা শুধু সবের কামই করে, গুনাহ করার শক্তি নাই। 3 নম্বর হলো জিন, যাদেরকে আল্লাহ বানাইছেন আগুন। কি দিয়ে? আগুনের তৈরি জিন। এরা মানুষের মতোই ইয়াকুলু ওয়া ইয়াশরাবু ওয়া ইয়াতাযাওয়াজু ওয়া ইয়াতাওয়াল্লাদু ওয়া ইয়াবুলু, খায় দায় পান করে, পেশাব পায়খানা করে, বিয়ে শাদী করে, ছেলে মেয়ে হয়, সব কিছুই করে, গুনার কামও করে, সবের কামও করে, শুধু দেখা যায় না তাদেরকে। আমাদেরকে যেমন দেখা যায় তাদেরকে দেখা যায়। এই হলো জিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহ বানাইছেন এবং জিনকে বানাইছেন মুকাল্লাফ বানায়। আল্লাহ তাদেরকে আদিষ্ট করেছেন যে আমার এই কথাগুলো মানবা, এগুলো করবা, এগুলো করবা না। করলে তোমাকে জান্নাতের রাস্তা দেখাবো, আর যদি তুমি আপনার নিষেধ কাজ করো, গুনার কাজ করো, তো তুমি জাহান্নামে। জিন এবং মানুষ এরা জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। যদিও আমাদের দেশের কিছু কিছু মানুষ মাথার তার মাঝে মাঝে ছিঁড়ে যায়। একবার তার ছিঁড়ে আপনার এই টাঙ্গালের এক কুখ্যাত নাস্তিক একবার বলছিল মানুষ হজে যায় না, পিকনিক করার জন্য। তো দল থেকে তারে বহিষ্কার করা হয়েছে। টাঙ্গালের এক পাগল আছে, চিনেন না আপনারা? এই হাফ পাগল, এখন ফুল পাগল হয়েছে। কি হয়েছে এখন? এখন আবার তার সবচেয়ে একটাও নেই। নতুন করে আবার এই 3-4 সপ্তাহ আগে কইতেছে আমি আল্লাহর কাছে কোনো তওবা টওবা করি না, কারণ আমার কোনো গুনাহ মনে না। ওরে বজ্জাতের বজ্জাত, শয়তানের বাচ্চা শয়তান। চিন্তা করছেন? ইবলিসও আল্লাহর কাছে গোপনে কান্দে। আরে ইবলিস কয় আমি আল্লাহর কাছে তওবা করি না, আমার কোনো কি নাই, গুনাহ নাই। ওরে শয়তানের শয়তান। চিন্তা করছেন? পৃথিবীতে হচ্ছে বড় শয়তানের আল্লাহ বানায়। সব মানুষ গুনাহগার, গুনাহ ছাড়া কোনো মানুষ গুনাহ নাই, মাসুম। তারা হলো নবী আম্বিয়া আলাইহিস সালাম। নবীদের কোনো গুনাহ নাই, আল্লাহ তাদেরকে মাসুম বানাইছেন, কোনো গুনাহ নাই। কবলান নবুয়া বাদান নবুয়া কোনো গুনাহ নাই। গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী নবী হওয়ার আগের গুনাহ আল্লাহ মাফ, নবী নবী হওয়ার পরের গুনাহ আল্লাহ অগ্রিম মাফ। সুবহানাল্লাহ। গুনাহ করা তো দূরের কথা, গুনার দিকে নবীদের জেহেনে যায় না, ব্রেন যায় না যে গুনাহ করব, এই সাদি নাই। কারণ আল্লাহ নবীদেরকে বানাইছেন জান্নাতের মাটি বেশি, দুনিয়ার মাটি কম। জান্নাতের মাটি পবিত্র, দুনিয়ার মাটি নাপাক। এজন্য নবীরা গুনার দিকে যায় না। আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতের মাটি কম, দুনিয়ার মাটি বেশি। এজন্য গুনাহ করতে আমাদের ভালোবাসে, ভালো লাগে। কিন্তু মজার কথা হলো গুনাহগারের চাইতে যার গুনাহ করার শক্তি নাই, যেমন ফেরেশতা গুনাহ করেই না, কিন্তু যার গুনাহ করার শক্তি আছে মানুষ। মানুষ যখন গুনাহ করার পরেও আল্লাহর কাছে তওবা করে, এই মানুষের দাম নূরের তৈরি ফেরেশতার চাইতে আল্লাহর কাছে দামি হয়। ফেরেশতাদের কাছে খাওয়া নাই, মানুষ যখন আল্লাহর কাছে দামি হয়, তওবা যখন করে গুনাহ মাফ করায়, মানুষ আর মানুষ থাকে না, ফেরেশতার চাইতে আল্লাহর কাছে দামি। এজন্য আমাদের দেশে অনেক মানুষ আমাদের নবীকে নূরের তৈরি বলে। তাদের দাবি নূরের তৈরি বললে হয় মনে হয় নবী অনেক উপরে উঠে যাবে। আরে নূরের তৈরি না, বরং মাটির তৈরি। মানুষের দাম নূরের তৈরি ফেরেশতার চাইতে আল্লাহর কাছে। সব মানুষ গুনাহগার, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। আমরা সবাই গুনাহগার, সবারই কম বেশি গুনাহ আছে। কিন্তু সবচেয়ে দামি মানুষকে বলে যেই ব্যক্তি গুনাহ করার পরে গুনার উপরে থাকে না, সাথে সাথে তওবা। এজন্য ফতোয়ার কিতাবে লেখে গুনাহ থেকে ফিল হাল তওবা করা ওয়াজিব। মানে গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা ওয়াজিব। গুনার উপরে মুসলমান থাকতে পারে না, কারণ ওটার উপরে অটল থাকা,
ওটার উপরে স্থায়ী থাকা এটা থাকতে পারে না, কারণ যদি গুনাহ থাকা অবস্থায় মরণ হয়ে যায় তো তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্য গুনাহ হওয়ার সাথে সাথে বান্দা আল্লাহর কাছে হাত তুলে দেয়। আল্লাহ বান্দা যখন আল্লাহর কাছে তওবা আরম্ভ করে, আল্লাহ তাকে 6টা পুরস্কারে পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? জোরে বলেন, কয়টা পুরস্কার? আল্লাহ সূরা নূহ ভিতরে বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। এক নম্বর হলো বান্দা যখন গুনাহ করে, আল্লাহ কয় বান্দা যখন লজ্জিত হয়ে অপমানিত হয়ে আমার কাছে গোপনে সংগোপনে সবাই মিলে দিনে রাতে অন্ধকারে একেবারে নীরবে গিয়ে আমার কাছে মাপ চায়, তো আমি আল্লাহ তার মাপ চাইতে দেরি, তার গুনাহ মাফ করতে দেরি। দুনিয়ার মানুষ কেউ যদি কারো সাথে অন্যায় করে, কাউরে ঠগায়, কাউরে জুলুম করে, কারো উপর আঘাত করে, কারো হত্যা করে, তো আমরা থানায় গিয়ে আপনার তার নামে মামলা করি, পুলিশকে টাকা দিয়ে তাকে ধরাইতে পারলে খুশি হই, তারে ফাঁসি দিতে পারলে খুশি হই, তারে জেল দিতে পারলে খুশি হই। যতক্ষণ পর্যন্ত তার কোনো বিচার না হবে আমার শান্তি নাই, কারণ সে আমার বিরুদ্ধে কাজ করছে, আমার উপরে সে জুলুম করছে। কিন্তু আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, আল্লাহ তার উল্টাটা। দুনিয়ার মানুষ নিজের যে ক্ষতি করছে তারে ধরায় দিতে চায়, তারে জেল ফাঁস দিতে চায়, হ্যাঁ, আর আল্লাহ তার উল্টা ডাক দিয়া বলে আমি আল্লাহ তার চেয়ে একবারে উল্টা। আমি আমার কাছে যে আমার সাথে অন্যায় করে, আমার উপরে যে জুলুম করে, যে আমার সাথে অন্যায় করে, যে গুনার কাজ করে, তো সে আমার কাছে যখন ফেরত আসে আমি আল্লাহ তাকে মাফ করে দিতেই ভালো। এক নম্বর হলো আল্লাহ বলেন বান্দা গুনাহ নিয়া যখন আমার চৌকাটের ভিতরে যখন তোমার হাত দোকানা লাগায়া দিবা, আমার দরজার ভিতরে মাথা নিচু করবা, সিজদায় গিয়া যখন কালমা প্রভু প্রভু করে যখন চিৎকার মারবা, আল্লাহ আমার কেউ নাই, তুমি ছাড়া আমার আর কোনো যাওয়ার জায়গা নাই। দুনিয়ার ফকির এক বাড়িতে না পাইলে আর এক বাড়ি যায়, ওই বাড়িতে না পাইলে আর এক বাড়ি আশা নিয়ে যায়, একজনের কাছে না পাইলে আর একজনের কাছে চায়, হাত ধরে পাও ধরে আমার 10টা টাকা দেন, আমি দুপুরের খাবার খাবো, একটা রুটি কিনে দেন, আমার বড় প্রচন্ড ক্ষুধা, আমি থরথর করে কাঁপি, ক্ষুধার জ্বালা একটা রুটি কিনে দেন আমাকে। দুনিয়ার ফকির এক জায়গায় না পাইলে যেমন আর এক জায়গায় যাওয়ার চেষ্টা করে, গুনাহগার যখন আল্লাহর দরবারে হাত উঠায় দেয়া বলে মালিক আল্লাহ, ও আল্লাহ আমার আর দ্বিতীয় কোনো দরজা নাই, দ্বিতীয় কোনো দরবার নাই, তোমার দরবার ছাড়া, তোমার দরজা ছাড়া, তোমার পা দোকানা ছাড়া আমি আর কার কাছে হাত তুলে দিব? আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ না করা পর্যন্ত হাত ছাড়ব না, মাফ না করা পর্যন্ত সিজদা থেকে মাথা তুলব না। এভাবে যখন বান্দা নিজেকে তওবা করে আর ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তার হাত উঠাইতে দেরি আমি আল্লাহ তার অতীত জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি হয় না। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 2 নম্বর তওবা ইস্তিগফারের উপকার হলো আপনার যদি আকাশ থেকে বৃষ্টি হয় না, জমিন ফেটে গেছে, আপনার বৃষ্টি না হওয়ার কারণে ফসল হয় না, তওবা ইস্তিগফার যদি করো, আমার কাছে কান্নাকাটি করো, আমি আল্লাহ আসমান থেকে রহমতের বারিশ নাযিল করব। ويمددكم بأموال وبنين ويمددكم بأموال وبنين। আমি আল্লাহ ইস্তিগফার বেশি বেশি পাঠ করব, আমি আল্লাহ তোমার সম্পদের ভিতরে বরকত দান করব, এমন জায়গা থেকে রিজিক পাঠাবো তুমি কল্পনাও করতে পারবা না। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। 4 নম্বর হলো আমি আল্লাহ তোমাকে সন্তান দিব, সন্তান দিব। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে আসছেন একজন হুজুর, খুব অভাব, অভাব অনটন দূর হয় না,
আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন অভাব অনটন দূর করে দেয়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, প্রতিদিন রাতে 101 বার আস্তাগফিরুল্লাহ 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 তুমি পড়বা, আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিবেন। উনি চলে গেছেন, আরেকজন পরে আরেকজন লোক আসছেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, অনেক বছর হয়ে গেছে, বিয়ে করছি, ছেলে মেয়ে হয় না, সন্তান হয় না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি প্রতিদিন 101 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করো, আল্লাহ তোমাকে সন্তান দিবেন। ওই লোকও চলে গেছে। তো মুরিদরা জিজ্ঞেস করে, হুজুর যে যা নিয়ে আসে আপনার খালি ওষুধ তো একটাই দেন, শ্রীপুরের ট্যাবলেটের মতো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়টা তো আমার ট্যাবলেট না, আল্লাহ ট্যাবলেট দিয়েছে, কোরআন শরীফ, সুবহানাল্লাহ। আল্লাহ কইছে যে ইস্তেগফার পাঠ করে আল্লাহ তার রিজিকে বরকত দান করে। আল্লাহ কইছে যে ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাকে আপনার সুসন্তান দান করে, পুত্র সন্তান দান করে। তা আমার কথা না, আল্লাহ বলছে وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আমি সবুজতা দান করব, উদ্যান তোমাদেরকে দান করব, বাগান দান করব, শস্য দান করব। ওয়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ নদী নালা তোমাদেরকে দান করব। আবার নদী নালার ভিতরে নানান রকমের সুস্বাদু মাছ আমি আল্লাহ তোমাদেরকে দান করব ইস্তেগফারের বদলে। আগে আমাদের দেশে অনেক মাছ ছিল, এখন মাছ নাই, আছে। আবার যেই পরিমাণ স্বাদ ছিল এখন স্বাদ নাই। কারণ কি, মানুষের গুনাহ বেড়ে গেছে। গুনাহ যত বাড়বে জিনিসের স্বাদ কমে যাবে, গুনাহ যত বাড়বে ফসল, আপনার ফসলের ভিতরে ফসল হবে কিন্তু ফসলের বরকত হবে না। গুনাহ যত বাড়বে টাকা হবে কিন্তু টাকার বরকত হবে না, আল্লাহর কোরআনের কথা। এজন্য গুনাহ যত কম বরকত তত বেশি। আল্লাহু আকবার কোন। যে যত গুনাহ কম করে তার টাকার ভিতরে বরকত, তার সময়ে বরকত, জীবনে বরকত, সন্তানে বরকত, মাঠে বরকত, সব জায়গায় বরকত, বরকত আর বরকত। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই গুনাহগার, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা সবাই মিলে তওবা নাসুহা করো, আই রুজুআন খালিসান, একেবারে আল্লাহর কাছে এমন ভাবে সচ্চা ভাবে, খালেস ভাবে, পাক্কা ভাবে ফিরে যাও। তাফসীরে কবিরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, রুজুআন খালিসান, তওবা নাসুহার ব্যাখ্যায় 4টা শব্দ লেখেন। এক নম্বর হইল গুনাহ হয় দুই ধরনের, মানুষের দুই ধরনের জাতের কাছে গুনাহ করি। এক নম্বর হলো আমরা আল্লাহর গুনাহ করি, দুই নম্বর হলো আমরা মানুষের কাছে গুনাহ করি। আল্লাহর গুনাহর নাম হলো হকুল্লাহ, আর বান্দার গুনাহর নাম হলো হকুল ইবাদ। এই দুই ধরনের গুনাহর জন্য 4টা কাজ ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন। এক নম্বর কাজ হলো তওবা নাসুহা কাকে বলে, খালেস তওবা কারে বলে। আমরা নামাজের পরে হাজারো বার যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করি, আল্লাহ কয় তোমার আস্তাগফিরুল্লাহ বইরা বাড়ি নিয়ে যাও, আমার দরকার নেই। এটার নাম তওবা না। কোটিবার আস্তাগফিরুল্লাহ মুখ দিয়া বললে এটার নাম তওবা না। আমরা তো মনে করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাসবিহ টিপতেছি, আল্লাহ কয় বস্তা নিয়ে বাড়ি নিয়ে যাও, আমার দরকার নাই। এটার নাম তওবা না। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, পৃথিবীর মানুষেরা এক নম্বর খালেস তওবা, তওবা নাসুহা মানে হইল আপনার কি করবে বলে, তওবা নাসুহার এক নম্বর শর্ত হইল আইয়াকিলা আনিজ যামবি, বলে তওবা থেকে একেবারে আপনার কেটে দিবে, তওবা থেকে একবারে কর্তন করে দিবে। গাছ দিয়া যেমন সাপুল দিয়া দাও দিয়া যেমন গাছ কর্তন করে ফেলায়, ওভাবে আপনার গুনাহের গাছ উপড়ে ফেলতে হবে। আইয়াকিলা মিনাজ যামবি, একেবারে গুনাহকে উপড়ে ফেলবে। এটা হলো আপনার গুনাহের তওবা নাসুহার এক নম্বর শর্ত। আল্লাহ গুনাহ উপড়ে ফেললাম। দুই নম্বর আই ইয়ানদামা আলা যামবি, গুনাহের উপরে লজ্জিত হবে, শর্মিন্দা হবে। আল্লাহ আমার মতো গুনাহগার দুনিয়ায় আর কেউ নাই,
আমি হলাম সবচেয়ে বেশি গুনাহগার। আমার কাছে যখন অন্যজনের ব্যাপারে আলোচনা হবে এটা বাটপার, আমি তখন আপনি আর আমি বলবো আমি তো তার চেয়েও বড় বাটপার। তাহলে কি বাদ থেকে আমি বেঁচে যাবো? জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? ও যা গুনাহ করছে ওর চেয়ে আমার গুনাহ আরো বেশি। আর বলো না তার কিছু সামনে বাড়ায়, জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? আমরা সবাই গুনাহগার, গুনাহ দিয়া কেউ কবরে যাব না। এজন্য তওবা নসুহার 2 নম্বর হইল আইয়ান্দামা আলা যামবি, লজ্জিত হওয়া, অপমানিত হওয়া। আল্লাহ আমার মতো গুনাহগার আর দুনিয়ার কাউরে তুমি বানাও নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আল্লাহ তুমি আমারে maaf করে দাও। গুনার জন্য লজ্জিত হওয়া। 3 নম্বর হইল আইয়াজামা আল্লাহ ইয়াউদা আলা যামবি, 3 নম্বর হইল আল্লাহ ইয়াফআলা ফিল মুস্তাকবিল, বলে ভবিষ্যতে আর জিন্দেগি চলে যেতে পারে, আমার জীবন যেতে পারে, জানটা বের হয়ে যেতেও পারে, কিন্তু জান থাকা অবস্থায় নফসের এক ফোঁটা রক্ত দমিত থাকা অবস্থায় আপনার যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আর এই গুনাহ করব না। একেবারে আজম বিল জজম করা, ভবিষ্যতে এই গুনাহ আর করব না। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হইল যদি বান্দার গুনাহ হয়, বান্দার হক যদি নষ্ট করা হয়, এটা হইল এই 3টার সাথে আরেকটা শর্ত হইল বান্দার হক আগে আদায় করা, আগে আদায় করে এরপরে কথা হলো। তাহলে এখন আমি বান্দার হক যদি মেরে দেই, জমি মারছি, টাকা মারছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, টাকাটা কি আমার না যার কাছ থেকে তার? বলেন, যার কাছ থেকে এটা হারাম টাকা। এই হারাম টাকা দিয়া কপালে দাগ ফেলায়া কোনো লাভ নাই, 14 বার হজ করেও কোনো লাভ নাই, কারণ আমি তো তওবার শর্তই পূরণ করি নাই। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? ফর্ম ফিলআপ করতে হলে আগে শর্ত পূরণ করতে হবে। ফর্ম ফিলআপে নাই, তওবার ফর্ম ফিলআপের ভিতরে 4টা শর্ত দিয়ে আল্লাহর কাছে তওবা করতে হয়। 1 নম্বর হলো আপনার তওবার কাজ উপরে ফেলা আর আপনার গুনাহ ছেড়ে দেওয়া। 2 নম্বর গুনার উপরে শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া। 3 নম্বর ভবিষ্যতে জিন্দেগি জান যাবে কিন্তু আমি আর এই গুনাহ করব না। 3 নম্বর। 4 নম্বর বান্দার গুনাহ হইলে বান্দার হক আদায় করে তার পাশে আল্লাহর কাছে maaf চাওয়া। এই 4টা নিয়ে যখন বান্দা আল্লাহর কাছে যখন maaf চায় তখন তার পূর্বের আর কোন গুনাহ থাকে না, শুধু পূর্বের গুনাহ না। আল্লাহ বলে যত গুনাহ করছে ওই আমি আল্লাহ এরকম 4টা শর্ত দিয়ে যদি তুমি আমার কাছে তওবা এবং ইস্তেগফার পাঠ করতে পারো, আমি আল্লাহ তোমার পূর্বের সব গুনাহ maaf করে দিব আর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াবের দ্বারা পরিবর্তন করে দেব। ধরেন আমি আগে 100 কোটি গুনাহ করছি, কোথায় কোথায় বলবেন আল্লাহ 100 কোটি গুনাহ maaf করবেন আর 100 কোটি সওয়াব আল্লাহ আমার আমলনামার ভিতরে লিখে দেবেন। গুনাহ তো maaf করবেনই করবেন, আবার গুনাহ পরিমাণ সওয়াব আল্লাহ আমার আমলনামার ভিতরে লিখে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে, আল্লাহ আল্লাহ আল্লাহর কসম ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন আকসারা মিন 70 মাররা, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসারা মিন 70 মাররা। আল্লাহ রাসূল বলেন উম্মতরা রে, আমি প্রতিদিন প্রতি রাত 100 বারের আপনার 70 বারের উপরে, কোন কোন হাদিসে আছে আকসারা মিন 100 মাররা, 100 বারের উপরে আমি প্রতিদিন তওবা এবং ইস্তেগফার পাঠ করি আল্লাহর কাছে। আমি মনে করি আজকের রাতে আমার জিন্দেগির শেষ রাত, আমি মনে করি আজকের দিনটাই আমি নবীর জিন্দেগির শেষ দিন। আগামী দিন আমার আর নসিব নাও হতে পারে, আগামী রাত আমার আর নসিব নাও হতে পারে, আজকের রাতটাই আমার জিন্দেগির শেষ রাত হতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই যে আপনারা আজকে মাহফিলে আসছেন, আজকের রাতটাই জিন্দেগির শেষ রাত হতে পারে না? আমি কয়েক বছর আগে টাঙ্গাইলে মাহফিল গেলাম, আখিরি মোনাজাত দিয়া আসতেছি, একটা ছেলে কাঁদতেছে মোবাইল দিয়ে, হয়তো কমিটির কাছে নাম্বার নিয়ে এমন কান্না কাঁদতেছে। কি হয়েছে? হুজুর একটু আগে আমার আব্বা আপনার সাথে মোনাজাত দিয়েছে, আখিরি মোনাজাত,
বাড়িতে আসার পথে উনি স্ট্রোক করে জায়গায় পড়ে গেছেন, জায়গায় উনি আল্লাহর জন্য চলে গেছেন। আচ্ছা, উনি কি বাড়ির থেকে স্ত্রীর কাছে বলে গেছেন যাইতেছি আর ফেরত আনবো? হ্যাঁ, স্ত্রীও জান না, ছেলে মেয়েও জান না, কিছু বলে নাই, পাওনা দাও না, কিছুই বলে নাই। মাহফিলে গেছে তো মাহফিল তার ফেরত আসতে পারে নাই। আমাকে হতে পারে যে আজকের রাতটাই জিন্দেগির, আগামী রাত আমি নাও পেতে পারি। বয়সের কোনো আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আল্লাহ রাসূল বলে আমার তো কোনো গুনাহ নাই, এরপরও আমি প্রতিদিন প্রতি রাতে 70 বারের অধিক আল্লাহর কাছে তওবা। নবীরা হলো মাসুম, নবীদের পরে যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা গুনাহ করেছেন কিন্তু গুনার উপরে অটল থাকে নাই। গুনাহ হলেই তারা পাগল হয়ে গেছে, পাগলের মতো চিৎকার মারছে। গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করাইছেন ততক্ষণ পর্যন্ত সাহাবী খাবার দাবার ছেড়ে দিয়েছে, খাবারও খায় না, খাবার দাবারও ছেড়ে দেয় না। আমি আর খাবার খাবো না, পানিও খাবো না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবে আমি খাবার দাবার খাবো না। খাবার দাবার পানি নিজের উপরে হারাম করে দিয়েছেন এমনও সাহাবী আসছে। একজন সাহাবীর নাম আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খন্দকের যুদ্ধ থেকে ফেরত আসছেন, চলে আসছেন। খন্দকের যুদ্ধ থেকে ফেরত আসার পরেই আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীর উপরে আপনার জিহাদের ঘোষণা দিয়া বললেন, বনু আপনার নাজিরের উপরে, বনু নাজিরের উপরে, তাদের যে বনু নাজির যে ইহুদি গোষ্ঠী, এই ইহুদিদের যে কেলআ দুর্গ, তাদের উপরে কেলআ অবরোধ করো, তাদেরকে হত্যা করো। এরা বড় বেঈমান। নবীর সাথে চুক্তি ছিল বনু কয়নুকা, বনু নাজির আর বনু কুরাইজার চুক্তি ছিল, তারা নবীজির সাথেই থাকবেন, কাফেরদের সাথে থাকবেন না, নবীজির সাথে থাকবেন। নবীজির পক্ষে তারা থাকবেন, কোন পক্ষে যুদ্ধ করবে না, নবীর পক্ষেও যুদ্ধ করবে না, কাফেরের পক্ষেও যুদ্ধ করবে না, কিন্তু নবীজির সাথে আছে। এই চুক্তি তারা করেছিল, কিন্তু বনে আপনার গজওয়ে খন্দকের ভিতরে তারা চুক্তির থেকে সরে গেল, চুক্তি আপনার তারা ভঙ্গ করলো। আল্লাহ পাক নবীর উপরে ফরজ করে দিলেন যে তাদেরকে হত্যা করো, তাদেরকে জ্বালাও করো, তাদেরকে দুর্গ, তাদের কেলা এবং দুর্গকে অবরোধ করে। সাহাবীরা যখন আপনার খন্দকের যুদ্ধ থেকে ফেরত এসে আল্লাহর নবীর হুকুমে ইহুদিদেরকে যখন অবরোধ করে ফেললেন, ইহুদিরা কান্নাকাটি আরম্ভ করে দিলেন, কিভাবে এখান থেকে বাঁচা যায়। ইহুদিরা আল্লাহর নবীর কাছে প্রস্তাব পাঠাইলেন, ওগো আল্লাহর নবী, আপনার একজন সাহাবীর নাম আবু লুবাবা, তার সাথে আমাদের সম্পর্ক ভালো, আমাদের গোত্রের সাথে সম্পর্ক ভালো, আত্মীয় স্বজনও আছে। আবু লুবাবাকে আপনি আমাদের কাছে পাঠিয়ে দেন। আবু লুবাবার সাথে পরামর্শ করে আমরা আপনার কাছে আপনার কি করব, কাল আমরা আপনার কাছে ট্যাক্স দেব নাকি আপনার সাথে যুদ্ধ করব, যে কোনো একটা জানাবো। হয়তো ট্যাক্স দেব অথবা আপনার সাথে যুদ্ধ করব, যে কোনো একটা করতে চাই। আবু লুবাবার মাধ্যমে সন্ধি করতে চাই, জানাইতে চাই। আল্লাহর নবী আবু লুবাবারে পাঠিয়ে দিলেন রাদিয়াল্লাহু তাআলা আন। আবু লুবাবা যখন আপনার ইহুদিদের বস্তির ভিতরে, গ্রামে যখন ঢুকে পড়েছেন, পাহাড়ে ওই কেলআবা দুর্গের ভিতরে যখন ঢুকে পড়েছেন, আপনার ইহুদিরা সমস্ত বাচ্চাগুলোকে, মহিলাগুলোকে এক জায়গায় করে ফেললো। এমন কান্নাকাটি মহিলারা আরম্ভ করে দিলেন, ইয়া ওয়াবিলা, হায় 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 করে যখন কান্না আরম্ভ করে দিলেন, তাদের চোখের পানি, ছোট ছোট নাবালেক মাসুম বাচ্চাদের কান্নার পানি। আবু লুবাবা তাদের কান্না দেখে কান্দে, মহিলারা কান্দার বলে, স্বামীরা যদি মারা যায়, আল্লাহর নবী যদি আমাদের স্বামীদের হত্যা করে, তো আমরা কোথায় যাব? মহিলারা কান্দে, ছোট ছোট বাচ্চাগুলোর চোখের পানি দেখে আবু লুবাবাও চোখের পানি ছেড়ে দিয়েছেন, কান্দে। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা তখন আমানতের খেয়ানত করে ফেললেন। আমানতের খেয়ানত করার পরে মুখে বলেন, এই শুধু হাত দিয়া এভাবে একটা ইশারা দিয়া বুঝাইলেন, যদি তোমরা নবীর কাছে ট্যাক্স না দাও তাহলে একজনও বাঁচবে না, সবাইকে আল্লাহ হুকুম দিয়েছেন হত্যা করার জন্য। এতটুকু বলার
সাথে সাথে ইশারা দেওয়ার সাথে সাথে আবু লুবাবার হুঁশ চলে আসছে। অমনি একটা চিৎকার দিয়ে বলছেন, আল্লাহ আমি তো আমানতের খেয়ানত করে ফেললাম, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আমানতের খেয়ানতের গুনাহ হয়ে গেল। চিৎকার দিয়া দিয়া কান্দে আর আল্লাহর নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ মাফের কোনো ব্যবস্থা আছে নি? আপনি আমার জন্য দোয়া করেন, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার দুনিয়ায় আর কেউ নাই। আল্লাহর নবী ডাক দেন, আবু লুবাবা, গুনাহ যে করেছো, যার কাছে করেছো, তিনি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে তুমি আমার দরবার থেকে বের হয়ে দাও। আমি গুনাহ মাফের মালিক না, তার কাছে দাও। তিনি যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমার প্রতি রাজি হব না, আমি নবী তোমার দিকে তাকাবো না, আমি নবী তোমার সালামের জবাব দিব না। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির বেজার চেহারা দেখে, নবীজি এভাবে যখন কষ্ট পেয়ে গেছেন, হযরত আবু লুবাবা চলে গেছেন। ওগো আল্লাহ, তুমিও বেজার, তোমার নবীও বেজার, আমি কোথায় যাব, কার কাছে যাব? কোথায় গেলে গুনাহ মাফ পাবো? আমি আর কোথায়ও যাব না। তোমার নবী যেই মসজিদ বানাইছে, মসজিদ নববীর পিলারের সাথে আমি আবু লুবাবা আমার দুইটা হাত নিজেই বেঁধে দিলাম। এই হাত বেঁধে দিলাম, হারামতু আলাইয়া আত-তাআম ওয়াশ-শারাব, আমি আমার জিন্দেগির উপরে খাবার দাবার, পানি এবং খাবার হারাম করে দিলাম। ওগো গফফার, ওগো রহমান, ওগো রহিম, যতক্ষণ পর্যন্ত তুমি আমার গুনাহ মাফ না করবা আমি এই জবান দিয়া খাবার খাবো না, তুমি আমার গুনাহ মাফ না করলে আমি পানিও পান করব না। এভাবে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি তওবা করতে করতে তোমার দরবারে যেতে চাই, এরপরও পানিও খাবো না, খাবারও খাবো না। আল্লাহ, হাত বেঁধে দিলাম তোমার মসজিদ, আল্লাহ তোমার দোস্তের মসজিদ, মসজিদে নববীর সুতুনের সাথে পিলারের সাথে হাত দুখানা বেঁধে দিলাম। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় 6 দিন, কোন হাদিসে পাওয়া যায় মতান্তরে 7 দিন, কোন হাদিসে পাওয়া যায় 20 ইয়াউমা, 20 দিন পর্যন্ত আবু লুবাবা আপনার ওই পিলারের সাথে হাত বেঁধে দিয়ে কান্দে। শুধু নামাজের সময় আর পেশাব পায়খানা আসলে তার স্ত্রী বা মেয়েরা গিয়ে আপনার হাত খুলে দেয়, আপনার পেশাব পায়খানা সারে, জরুরত সারে নামাজে যায়। কিন্তু নামাজে যাওয়ার সময় আল্লাহর নবী যেই জায়গায় নামাজ পড়ে, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির একবারে পিছনেই নামাজ পড়ে, যেন নবী নামাজ পড়ে যখন পিছনের দিকে যখন ঘুরে বসবেন, যেন নবীজির চেহারাটা যেন দেখা যায়, আর নবীও যেন আবু লুবাবার চেহারা যেন দেখে। হযরত আবু লুবাবা বলেন, আমি এত বড় অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আমি যখন নবীজির সামনে বসি, আমার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন তার চেহারা ঘুরায়া অন্যদিকে নিয়ে যায়, আমার দিকে তাকায় না রহমতের নজর দিয়ে। আমি যখন ওইখান থেকে সরে গিয়ে আবার বামে যাই, আমার নবী আবার চেহারাটা ডান দিকে ঘুরায় নেয়। আমি নবীরে দেখি, কিন্তু নবী আমার চেহারার দিকে তাকায় না। নামাজ শেষে গিয়া আবার যখন আমি পিলারের সাথে হাত বেঁধে দেই, এভাবে 7 দিন পর্যন্ত খাবার একটা দানাও খায় না, পানিও খায় না। আবু লুবাবা ইয়া রহমান ইয়া রহিম বলে কান্দে, ইয়া গফুর ইয়া সত্তার বলে কান্দে। আল্লাহ, এই যে হাত বাঁধলাম, আমার হাত ছুটবো না, আল্লাহ তওবা কবুল না হওয়া পর্যন্ত আমার হাত এখান থেকে ছুটবে না। এখনো আছে সেই আপনার খুঁটি, যেই খুঁটির সাথে আবু লুবাবা হাত বেঁধে দিয়েছেন। যারা উমরায় গিয়েছেন, হজে যারা গিয়েছেন, আপনার তারা দেখবেন আপনার উস্তুনে আবু লুবাবা একটা খুঁটি আছে, 8টা খুঁটি আছে একেবারে নবীজির রওজা মোবারকের পাশে আর মিম্বারের পাশে, যেটা হলো জান্নাতের বাগান। মা বাইনা মিম্বারি ওয়া রওজাত, মা বাইনা রওজাতি ওয়া মিম্বারি রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ, বলে নবীজির ঘর আর মিম্বারের মাঝে যেই জায়গাটা আছে এটা হলো জান্নাতের বাগান। এখানে আপনার 2 রাকাত নামাজ পড়ার জন্য একবার সুযোগ পাওয়া যায়। ওই জায়গার ভিতরে 8টা খুঁটি আছে, একটা খুঁটির নাম হলো আপনার উস্তুনে আবু লুবাবা, যেই জায়গায় গিয়ে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা হাত আপনার বেঁধে দিয়েছিলেন। আল্লাহ যদি কারো সুযোগ দেয়, উস্তুনে আবু লুবাবার কাছে গিয়া ওখানে গিয়ে হাতটা বেঁধে দিবেন আর বলবেন, আল্লাহ তুমি তোমার নবীজির প্রিয় সাহাবী আবু লুবাবারে সাক্ষী বানাইয়া যেই উস্তুনের সাথে পিলারের সাথে হাত বেঁধে দেওয়ার কারণে তুমি তাকে মাফ
মাফ করে দিয়েছিলা। আমি বড় কষ্ট করে উমরায় আর হজে আসছি আল্লাহ, আমি হাত উস্তুনে আবু লুবাবার সাথে লাগাইয়া দিলাম, পিলারের সাথে লাগাইয়া দিলাম, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। হযরত আবু লুবাবা 7 দিন পর্যন্ত চিৎকার মেরে কাঁদে। 7 দিনের মাথায় গিয়া হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়া আপনার বেহুশ হয়ে আপনার মাকসি অবস্থায় বেহুশ অবস্থায় নিচে পড়ে গেছেন, তার আর হুঁশ নাই, এমন অবস্থা হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে হুঁশ আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতরে সেই দিন ঘুমায়াছিলেন। গভীর রজনীতে আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলে, ওগো আল্লাহর নবী কেন আপনি মুস্কি হাসি দিলেন? আল্লাহ রাসূল বলে, ওগো উম্মে সালমা এই মুহূর্তে জিবরাইল এসে আমার উপরে কোরআনের আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ আবু লুবাবার শানে কোরআনের আয়াত নাযিল করে তার গুনাহ মাফ করে, তার তওবা কবুল হয়ে গেছে। তার তওবার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন তার পক্ষে। হযরত উম্মে সালমা বলেন, ওগো আল্লাহর নবী আমি কি গভীর রজনীতে সাহাবীদের কাছে ঘোষণা দিয়ে দিব? আল্লাহ রাসূল বলেন, আমার ঘুমের ব্যাঘাত হবে, ঘুমায়া থাকো, সকাল বেলায় ফজরের নামাজের পরে বলবো। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে আবু লুবাবার সুসংবাদ যখন দিলেন, সাহাবীরা দৌড়ায়, সব সাহাবীরা দৌড়ায়, কে কার আগে গিয়া আপনার আবু লুবাবার কাছে সুসংবাদ পৌঁছায়া দিবে। আবু বকর দৌড়ায়, ওমরও দৌড়ায়। ওই দিনে দৌড়ে সবার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় আপনার আবু লুবাবার কাছে হাজির হয়ে বলে, ও আবু লুবাবা আর কাঁদতে হবে না, তোমার চোখের পানি এখন আপনার মসজিদে নববীর ভিতরে নাই, এই জায়গার ভিতরে নেই, জান্নাতের এই বাড়ি এই জায়গার ভিতরে নাই, তোমার চোখের পানি মহান আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলেছেন, আল্লাহ তোমার প্রতি রাজি, আল্লাহু আকবার, নবীও তোমার প্রতি রাজি, হাত খুলে ফেলো। হযরত আবু লুবাবা বলেন, না হাত খুলবো না, আমি হাত খুলবো না, নিজের হাত নিজে খুলবো না। যেই নবী আমার চেহারার দিকে তাকায় না, যেই নবী আমার প্রতি বেজান, ওই নবী না আসা পর্যন্ত রহমাতুল লিল আলামিন নিজের হাত দিয়া আমার হাত না খোলা পর্যন্ত আমি উস্তুনের সাথে এই পিলারের সাথে হাত আমি খুলবো না। যদিও আল্লাহ খুশি, কিন্তু আমার নবী তো এখনো পর্যন্ত বেজান। নবী যতক্ষণ পর্যন্ত খুশি হয় আমার হাত না খুলবে, অতক্ষণ পর্যন্ত আমিও হাত খুলব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা ঘটনা হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়। হযরত ওমর বলেন, আমি আল্লাহর নবীর কাছে যাইতেছিলাম, রাস্তার ভিতরে একজন যুবক এমন ভাবে অনুনয় বিনয় করে, এমন ভাবে আপনার কান্নাকাটি করতেছেন। ছোট বাচ্চারা যেমন আব্বা আম্মার কাছে বিভিন্ন বাজেট পেশ করার জন্য যেমন কান্দে, 10 টাকা 20 টাকার জন্য যেমন কান্দে, ওইরকম ছোট বাচ্চার মতো গড়ায়া গড়ায়া আপনার ওই যুবকটা কান্দতেছে। তার কান্নার এমন অবস্থা দেখে হযরত ওমর বলেন, আমিও কান্না করতে লাগলাম। ডাক দিয়ে বললেন, ও যুবক এমন কেন কান্দো, এত কান্না কেন কান্দো? বলে, আমি এমন গুনাহ করেছি আমার মতো গুনাহগার আল্লাহর জমিনে আর কেউ নাই, আমি বড় জালেম, আমার মতো আর কোনো গুনাহগার নাই, আমারে কি একটু আল্লাহর নবীর কাছে নিয়ে যাবেন? আল্লাহর নবীর কাছে গিয়া আল্লাহর নবী যদি আমার জন্য সুপারিশ করে, আল্লাহর নবীর কাছে গিয়া যদি তওবা করি, আল্লাহর কাছে তওবা করি, আর আল্লাহর নবীও যদি আমার জন্য মাফ চান, আল্লাহ কোরআনের আয়াত না বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আরে গুনাহগার যখন নবীর কাছে যায় আর নবীর সুপারিশ মাইনা, নবীর ওসিলা মাইনা আল্লাহর কাছে তওবা করে, আর নবীও তার জন্য আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। তুমি কি একটু নবীর কাছে আমারে নিয়ে যাবা? হযরত ওমর বলেন, না এটা আমি পারবো না। তুমি কি গুনাহ করেছো বলো? বল না, বলবো না, নবীর কাছে বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে একা একা চলে গেছেন।
নবীজি হুজরা মোবারক থেকে বাইরে আসছেন, এমন কান্না আরম্ভ করে দিলেন। হযরত ওমরের কলিজার ভিতরে গিয়া কান্না টন 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 আওয়াজ হয়, এমন কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহর নবী বলেন, ওমর রে, এত কেন কান্দো? একটু মনটা নরম করে দেন, এক ফোঁটা চোখের পানি আসার সাথে সাথে আল্লাহ আপনার আমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় ভালোবাসেন, পাক বানাইতে চান। তওবার ঘটনা শুনলে এটা আপনার নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করা সহজ হয়ে যায়, গুনাহ ছাড়া সহজ হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের যুগের অনেকগুলো ঘটনা ঘটেছে, আবার বনী ইসরাইলেরও অনেকগুলো ঘটনা নবীজি হাদিস শরীফের ভিতরে আলোচনা করেছেন অনেকগুলো ঘটনা। একজন ঘটনা হলো মালিক ইবনে দিনার। মালিক ইবনে দিনারের ঘটনা আপনার কিতাবের ভিতরে আছে। মালিক ইবনে দিনার ছিল বড়, আপনার দুনিয়ার সবচেয়ে বড়। আপনার মালিক ইবনে দিনার ছিল আপনার এই কি বলে শরাবখোর, শরাব খায়, টালমাটাল হয়ে যায়, পাগলের মতো ঘুরে টালমাটাল হয়ে যায়। একদিন মাতালের মতো শরাবকে আপনার বার থেকে আপনার আসতেছেন, বাড়িতে এসে গেছেন, মাতাল হয়ে গেছেন। মাতালের মতো আপনার ঘুমের ভিতরে একটু ঘুমের ভাব ধরে গেছে, স্বপ্ন দেখতেছেন আপনার বিশাল বড় একটা আজদাহা সাপ তারে আক্রমণ করার জন্য তাকে হা করে তাকে খাওয়ার জন্য গেলে ফেলার জন্য পিছন দিক থেকে দাওয়া করতেছে। ঘুমের ভিতরে উনি দৌড়াইতেছেন, মালিক ইবনে দিনার ঘুমের ভিতরে দৌড়ান। উনি বলেন, দৌড়াইতে দৌড়াইতে আমি একটা বিশাল বড় গাছ পাইলাম, গাছের উপর উঠে গেলাম। চিন্তা করলাম গাছের উপরে উঠে আজদা হয়তো আমাকে ধরতে পারবে না, আমাকে খেতেও পারবে না, গিলে খাইতেও পারবে না। কিন্তু গাছের ডালে গিয়া বসে দেখি, স্বপ্নে দেখতেছেন, নিচের দিকে তাকায় দেখি গাছের নিচে বিশাল বড় একটা গর্ত, বিশাল বড় গর্ত দেখা যায়। ওই গর্তের ভিতরে সাপটা হা করে বসে আছে, নড়াচড়া করে না। আমি তো গাছের ডালের উপরে, হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখি একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। আমি যেই গাছের ডালে বসে আছি বাঁচার জন্য, ওই সাপের থেকে বাঁচার জন্য, ওই গাছের গুড়া একটা কালো ইঁদুর আর সাদা ইঁদুর এটা কাটা আরম্ভ করে দিল, কামড়ায় আর গাছ কাটে। সময় যত যায় গাছ তত কাটতে থাকে, মুহূর্তের ভিতরে গাছটা পড়ে যাবে, আমি উপর থেকে পড়ে যাবো, আর অমনি সাপটা ধপ করে আমাকে ধরে ফেলবে। ওই যে আমাকে দৌড়ায়, আমি এই অবস্থায় হঠাৎ করে দেখি একটা বুড়া মানুষ আমাকে বাঁচানোর জন্য আসলো। ওই সাপকে দৌড়ানে দিল, কিন্তু সাপ যখন হুঙ্কার যখন মারছে, বুড়া মানুষটাও দৌড়ায় চলে গেল। এরপরে আমি দেখি হঠাৎ করে আমার একটা ছোট মেয়ে বাচ্চা, 3 বছরের সময় যাকে আমি হারিয়ে ফেলেছিলাম, যে ইন্তেকাল করেছে, মারা গেছে 3 বছরের সময়, আমার ওই ছোট্ট মেয়েটা ঘুমের ভিতরে দেখতেছি স্বপ্নে ছোট্ট মেয়েটা হাজির হয়ে গেছেন। ওই ছোট্ট মেয়েটা এসে যখন সাপকে যখন ইশারা দিবেন সরে যাওয়ার জন্য, সাথে সাথে সাপটা দূরে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করলেন। স্বপ্নে দেখতেছেন আমি গাছ থেকে নেমে গেলাম, আমার ওই ছোট্ট নাবালেগ মাসুমা বাচ্চা আমার মেয়েটা বলে, আব্বা গো, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আব্বা, এখনো কি সময় হয় নাই? আল্লাহর ভয়ে তোমার অন্তরটা কি কান্দে না? আর কতদিন শরাব খাইবা? আর কতদিন শরাব খাইবা? কত শরাব খাইবা? আল্লাহর সামনে কি দাঁড়াইবা না? ভয় লাগে না? আল্লাহর ভয় কি তোমার কলবের ভিতরে ঢোকে না? আমার এই ছোট্ট মেয়েটা যখন এই আয়াত যখন শোনায় দিছে, আমার ভিতরে ভয় ঢুকে গেছে। আমি বললাম, মা গো, তাহলে তুমি আমারে বলো, স্বপ্নের ভিতরে আমি যে স্বপ্ন দেখলাম, তুমি যে আসলা, ঘুমের ভিতরে ঘটনা ঘটতেছে। ও মা, ওই যে আমি দেখতেছি বিশাল একটা আমাকে ধরার জন্য আসতেছে, ওইটা আবার কে? ওই ছোট্ট মেয়েটা ডাক দেওয়া না, আব্বা গো, ওই বিশাল আজদাহা, ওটা আজদাহা না, ওটা হলো মালাকুল মউত, ওটা হলো তোমার মালাকুল মউত। মালাকুল মউত তোমাকে ধরার জন্য আসতেছে। আর ওই যে গর্ত দেখছো গাছের নিচে, ওটা হলো আপনার কবর, তোমার কবর। আর গাছটা হলো তোমার হায়াতের জিন্দেগি। আর সাদা ইঁদুর আর কালা ইঁদুর যে তোমার গাছের গোড়া কাটে, ওটা হলো দুনিয়ার দিন আর রাত। দিন আর রাত হলো সাদা ইঁদুর আর কালো ইঁদুর, এটা তোমার হায়াতের জিন্দেগি
নামক গাছটাকে কেটে দিতেছে, মুহূর্তের ভিতরে তুমি গর্তের ভিতরে পড়ে যাবা, আর আজদা তোমাকে ধপ করে ধরে ফেলবে। তোমার কি এখনো সময় হয় নাই? মালিক ইবনে দিনার বলে, পৃথিবীর মানুষেরা আমি স্বপ্ন দেখার পরে আমার এই স্বপ্ন না বলে মাসুম 3 বছরের বাচ্চাটাকে দেখার পরে আমার ঘুম ভেঙে পড়ে একটা চিৎকার দিয়া আল্লাহু আকবার বলে আমার ভিতরে ভয় ঢুকে গেছে। ওই রাতটা ছিল শবে বরাতের রাত। আমি একটা চিৎকার দিয়া আল্লাহু আকবার বলা শবে বরাতের রাতে মসজিদের ভিতরে গিয়া আমি সিজদা দিয়া বললাম, ওগো মালিক, সিজদা লাগাইলাম, আর কোনদিন মদের বোতলে চুমুক লাগাবো না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। মাফ না করলে আমি মালিক ইবনে দিনার মসজিদ থেকে আর বের হব না, আর বের হব না। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ পাঠায় বলে, ও মালিক ইবনে দিনার, আল্লাহর তাকওয়া আমার ডর তোমার ভিতরে ঢুকে গেছে, জিন্দেগিতে আর কোনোদিন খাবা না ওয়াদা করছো। আল্লাহ আমি আল্লাহ তোমারে শুধু মাফ করলাম না, আমি আল্লাহ শুধু তোমারে মাফ করলাম না, এই যুগের আপনার ওলিদের খাতায় তোমার নাম উঠায়া দিলাম। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মরণের আগে সাহাবীদের কাছ থেকে বিদায় নেন, মাফ চেয়ে নবীজি বিদায় নেন। যার কোনো গুনাহ নাই, মাসুম নবী, আগের গুনাহ নাই, পরের গুনাহ নাই, মাফ চেয়ে নবীজি বিদায় নেন। নবীজির ইন্তেকালের সময় যখন হয়ে গেছে, 7 দিন পর্যন্ত নবীজি মারাত্মক অসুস্থ। একবার হুশ আসে, আবার নবী বেহুশ হয়ে যায়, বারবার হুশ আসে, আবার নবী বেহুশ হয়ে যায়। এমন প্রচন্ড ঠান্ডা জ্বর, সর্বাঙ্গে ব্যথা। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেন, ওগো আয়েশা, একটু ঠান্ডা পানি দাও। ঠান্ডা পানির ভিতরে হাত ডুবায় নবীজি ঠোঁটে লাগায়, গালে লাগায়, চোখে লাগায়, কপালে লাগায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওগো নবীজি, মৃত্যুর যন্ত্রণা কি এতই কঠিন? আপনার যদি এই অবস্থা হয় তো আমাদের কি অবস্থা হবে বলেন। হযরত হাসান হুসাইন কান্দে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। নবীজি একবার হুশ আসে, আবার বেহুশ হয়ে যায়, বারবার হুশ আসে, আবার বেহুশ হয়ে যায়। হঠাৎ করে নবীজির রওজা মুবারকের বাহিরে কে যেন আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বারবার করুণ সুরে নবীরে সালাম জানায়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও ফাতেমা, ও মা, জান্নাতের দরজা খুলে দাও। দেখো না কে আসছে, করুণ সুরে সালাম জানায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো, মুসাফির বিদায় হয়ে যাক, আপনি আগে সুস্থ হন, আপনার না মৃত্যুর যন্ত্রণা সাক্ষাৎ আরম্ভ হয়ে গেছে, আপনি আজ প্রায় 7 দিন যাবত মারাত্মক অসুস্থ। আব্বা, মুসাফির বিদায় হয়ে যাক, নাক দরজা খোলা হবে না, আপনি আগে সুস্থ হন। কিন্তু মুসাফিরও এমন মুসাফির, বারবার নবীরে করুণ সুরে সালাম জানায়, বারবার সালাম জানায়, সালাম জানায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বারবার যখন সালাম জানায়, বারবার যখন বাইরের থেকে সালাম জানায়, আল্লাহ রাসূল বলেন, ও ফাতেমা, দেখো না সালামের কণ্ঠ শুনে আমার কাছে কেমন কেমন যেন লাগে। উনি এই দেশের মানুষ না, বহু দূরের মুসাফির, আবার দেখা না করেও মনে হয় বিদায় হবে না। একটু উঠেছেন 9:30 মনে আছে তো? মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা সামান্য খুলে, খিলটা খুলে বাইরের দিকে একটা তাকানের সাথে সাথে একটা চিৎকার দিয়া খিলটা লাগায়া দেয়। নবীজির কাছে এসে বেহুশ হয়ে পড়ে গেছে। হুশ আসার পরে বলেন, আব্বা গো, জীবনে কত ভয়ঙ্কর প্রাণী দেখলাম। আল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আব্বা, এত ভয়ঙ্কর প্রাণী মাখলুক আমি জিন্দেগিতে চোখে দেখি নাই। ওগো আব্বা, এমন একজন ভয়ঙ্কর মানুষ আমাদের ঘরের বাইরে দাঁড়ায় আছে।
যার মাথাটা গিয়া আসমানের লগে ঠেকে গেছে, পাটা জমিনের সাথে মিলে গেছে, পুরা শরীর কালো কাপড় দিয়া ঢাকা, শরীরের প্রতিটা পশমের গোড়ায় দিয়া আগুনের ফুলকি বের হইতেছে, চোখ দুটা মনে হয় আগুনের পাহাড়। আব্বা গো না না, আমি ঘরের দরজা খুলবো না, এই লোক মনে হয় আপনাকে নেওয়ার জন্য আসছে, আমার ইয়াতিম করার জন্য আসছে। না বাবা, আমি কোনোদিন তোমার আগে, আমি আগে চলে যেতে চাই, তোমাকে আমার আগে বিদায় করে দিতে পারি না। আল্লাহ নবী বলে, ওগো ফাতেমা, তোমার কানটা আমার মুখের সাথে দাও। নবীজি কি বললেন? হযরত ফাতেমা খুশি হয়ে গেলেন, ঘরের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী বললেন, ও ফাতেমা, মা হাদা ইল্লা মালাকুল মউত, মা হাদা ইল্লা হাজিমুল লাজ্জা। ইনি আর কেউ না, ইনি হলেন জীবনের স্বাদ কর্তন করে দেওয়া ফেরেশতা, যার একটা বাড়ি সে চিন্তা করে বয়স যত বাড়ে তার দুইটা আশা তত বাড়ে। এক নম্বর সম্পদের আশা, যার দুইটা বাড়ি সে কয় পাঁচটা বাড়ি কেমনে হবে, দুইটা গাড়ি পাঁচটা গাড়ি কেমনে হবে, দুইটা জায়গা পাঁচটা জায়গা কেমনে হবে। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? ওগো ফাতেমা, ইনি হলেন জীবনের স্বাদ কর্তনকারী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওগো ফাতেমা, ঘরের দরজা খুলে দাও। ঘরের দরজা না খুললেও তিনি ঢুকতে পারে, তিনি জমিনেও ঢুকতে পারে, ঘরেও ঢুকতে পারে, আসমানেও ঢুকতে পারে, পানিতেও যাইতে পারে, যারে বাধা দেওয়া যায় না। ঘরের দরজা খুলে দাও। আল্লাহর নবী বলেন, ও আজরাইল, মালাকুল মউত আসো, ঘরের ভিতরে আসো, কি বলতে চাও? মালাকুল মউত বাইরে থেকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আমি যাব না, আপনি যতক্ষণ পর্যন্ত অনুমতি দিবেন। আল্লাহ বলেছেন, ও আজরাইল শোনো, আদম তুমি থেকে নিয়ে কোন নবীর কাছে যাইতে তোমার পারমিশন আর অনুমতি লাগে না, পৃথিবীর কোন নবীর জান কবজ করার জন্য তোমার অনুমতি লাগে না, কোন মানুষের জান কবজ করার জন্য তোমার সময় নেওয়া লাগে না, পারমিশন লাগে না, হঠাৎ করে হাজির হয়ে দাও। কিন্তু আমার দোস্ত ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনের কাছে তার শান মান হলো আমার কাছে সবচাইতে বেশি, তা আমার নবীর কাছে অনুমতি ছাড়া যাওয়া তোমার জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। অনুমতি ছাড়া ঢুকবো না। আল্লাহ রাসূল অনুমতি দিলেন, সালাম ইস্তেদান মানে অনুমতির সালাম দিলেন, রাসূল গ্রহণ করলেন, ভিতরে আসো। আজরাইল ভিতরে যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দুইটা এখতিয়ার দিয়েছেন। এক নম্বরে আপনার অধিকার হলো আপনি যতদিন দুনিয়ার ভিতরে চাবেন ততদিন আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দিবে, যত লক্ষ কোটি বছর চাবেন আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দিবে, আপনি দিনের কাজ করবেন। আর যদি আপনি চান মহান আল্লাহ আপনার জন্য পাগল হয়ে গেছেন, কখন আল্লাহ আপনার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে, আল্লাহ নিজে আপনার জন্য আশিক হয়ে গেছেন, আমি যদি চান তো আমি আপনাকে নেওয়ার জন্য আসছি, দুটার যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। আল্লাহ রাসূল বলেন, ও আজরাইল, না না না, আমি যাব তাও বলবো না, আবার যাব না তাও বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল যতক্ষণ পর্যন্ত না আসে আমি ততক্ষণ পর্যন্ত কিছুই বলতে পারবো না। আমি আমার নবুয়তের 23 বছরের জিন্দেগিতে 24,000 বার জিবরাইল আমার কাছে এসেছে। যখন আমি বিপদে পড়েছি আমাকে পরামর্শ দিয়েছে, আমি জিবরাইলের পরামর্শ ছাড়া কিছুই বলবো না, যাব তাও বলবো না, যাব না তাও বলবো না। জিবরাইল এসে গেছেন, হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা কি আমাকে ডেকেছেন? আপনি বলেন কি বলবেন? ও জিবরাইল, ইয়া আখি জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে যা গেলে আমাকে নিয়ে যাবে, না যাইতে চাইলে হায়াত বাড়ায়া দিবে, কোনটা ভালো হবে তুমি বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও ওগো নবীজি, মা কানা লিনাবিয়্যিন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম আফা ইম্মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম। আল্লাহু আকবার। ও
ও আল্লাহর দোস্ত, আপনার পূর্বে অনেক নবীরা এসেছিলেন, তারাও বিদায় হয়ে গেছে, আপনিও মরণশীল, এমনকি আমারও মরণ হবে, এমনকি মালাকুল মউত আজরাইলেরও একদিন মরণ হবে। আল্লাহ তারও জানটা নিয়ে যাবেন, মরণ হবে। সবাই মরণশীল, মরণ নাই একমাত্র আল্লাহর। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। মরণ নাই একমাত্র আল্লাহর, সবাই মরণশীল। আপনারা আগে যারা ছিল তারা চলে গেছেন, সবাই যেতে হবে, আমিও যাব, আপনিও যাবেন, আজরাইলও যাবে। ইয়া রাসূলুল্লাহ, গেলেই তো ভালো হয়, গেলেই তো। আল্লাহ ने बहनों को आजराइल, ओ आजराइल, हाँ আমার পরামর্শ হয়ে গেছে, আমি যাইতে চাই, তুমি আমারে নিয়ে যাও আল্লাহর কাছে। আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন আমার ডান হাতটা আপনার সিনার উপরে রাখতে চাই। আজরাইল আলাইহিস সালাম যখন অনুমতি চাইলেন, আল্লাহর নবী কান্নাকাটি করা আরম্ভ করে দিলেন। চোখ দিয়ে রহমাতুল লিল আলামিনের পানি পড়ে, গাল বেয়ে বেয়ে, দাড়ি ভিজে, সিনা ভিজে, টপ টপ করে পানি পড়ে। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনি কি মরণের ভয়ে কাঁদেন? না রে জিবরাইল, মরণের ভয়ে কাঁদি না। আপনি কি হযরতে ফাতেমার জন্য কাঁদলেন? না রে জিবরাইল, ফাতেমার জন্য কাঁদি না। হাসান হোসেনের জন্য কাঁদলেন? না রে জিবরাইল, আমি নবী হাসান হোসেনের জন্য কাঁদি না। তাহলে কেন কাঁদেন? আপনি মরণের ভয়ে কাঁদেন না, মরণের ভয়েও কাঁদি না। কেন কাঁদেন? আমি কাঁদি তোমার নাযিল করা একটা আয়াত, আল্লাহ তোমার মাধ্যমে আমার কাছে পাঠিয়েছিল একটা আয়াত, মা কানাল্লাহু লিওয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ কোনের আয়াত নাযিল করে বলেছিল, আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, দোস্ত যতদিন আপনি দুনিয়ায় থাকবেন আমি আল্লাহ আপনার কাছে ওয়াদাবদ্ধ হইলাম, ওগো দোস্ত আমি আসমানের আযাব গজব দিয়া আপনার উম্মতকে আমি আল্লাহ হালাক করে দিব না। ওরে জিবরাইল, আমার উম্মত যখন গুনাহ করবে সাথে সাথে আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আসমান থেকে আযাবের গজব এসে আমার বান্দার মাথার উপরে পড়বে, আমার উম্মতের মাথার উপরে পড়বে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, সাথে সাথে পরের ওয়াক্ত আসার আগেই গজব এসে আমার উম্মত মারা যাবে, হালাক হয়ে যাবে। এই জন্য আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। মরণের সময় আমার উম্মতের কি হবে? আযাবের গজব এসে, আল্লাহর আযাব গজব পেয়ে তারা গুনাহর কারণে হালাক হয়ে যাবে। হযরত ইব্রাহিম বলেন, ওমা কানাল্লাহু লিওয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও আল্লাহর দোস্ত, আল্লাহ পরের অংশের ভিতরে বলেছেন, আপনার গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার আর তওবার আমল জারি রাখবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আসমানি আযাব আর গজব দিয়া আপনার উম্মতকে হালাক করবে না। আল্লাহর নবী পুরোপুরি রেডি হয়ে গেছেন। তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে বলেন, ও ফজল ইবনে আব্বাস, আমারে কাঁধের উপরে নিয়ে একটু ভর করে বাইরে দাও। বাইরে গেছেন, গিয়া বলেন, ও ফজল ইবনে আব্বাস, একটু ঘোষণা দিয়া দাও, মদিনার ভিতরে আমি জিন্দেগির শেষবারের মতো আমি মানুষের কাছে মাপ চায়া বিদায় নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে চাই। আমি কারো উপরে জুলুম করে তো আমি যাব না, কারো কষ্ট দিয়ে আমি নবী যাব না। নবীজি মাপ চাওয়ার জন্য সাহাবীদেরকে খবর দিলেন। সাহাবীরা গলা কাটা মুরগির মতো 5 জন 10 জন শত হাজার হাজার ছুটতেছেন। আল্লাহর নবী সাহাবীর কাঁধের উপরে ভর করে বলে, সাহাবীরা রে, আমার মনে হয় যাবার সময় হয়ে গেছে। আজরাইল সালাম
সালাম জানাইছে। আমি আমার নবুয়তের 23 বছরের জিন্দেগি, আমি আমার হায়াতের জিন্দেগি 63 বছরের জীবনে আমি কি তোমাদের কাছে কোনো ঋণ টিন আসেনি বলো? আমি ঋণ নিয়ে নবীজি কবরে যাব না, আমারে তোমরা তাড়াতাড়ি মাপের ব্যবস্থা করো। একজন সাহাবী বলেন, নবীজি হ্যাঁ আপনার কাছে আমি 1 দিনার পাই, কেমনে তুমি 1 দিনার পাও? মতান্তরে 2 দিনার পাই, কেমনে তুমি পাও? বলো গো নবীজি আপনার কাছে একদিন ভিক্ষুক এসেছিল, আপনার কাছে টাকা ছিল না, আপনি আমার কাছ থেকে কর্জ চেয়েছিলেন, আমি কর্জ দিয়ে আপনাকে হাদিয়া দিয়েছি, ওটা আপনি তাকে দিয়েছিলেন, কর্জ করে তাকে ভিক্ষুকরে দিয়েছেন, কিন্তু আমি কর্জ হিসাবে দেনি হাদিয়া দিয়েছি। আপনি বারবার বলেন, এই জন্য বললাম। আল্লাহ রাসূল বলে, ও ফজল ইবনে আব্বাস, আমার হুজরা মুবারকের ভিতরে ঢুকো, তাড়াতাড়ি দিনার এনে তাকে আপনার পরিশোধ করে দাও, টাকা পরিশোধ করে দাও, আমি নবীর ঋণ নিয়ে কবরে যাব না। এবার নবী ডাকটা বলেন, সাহাবীরা রে, আমি কি আমার 63 বছরের হায়াতের জিন্দেগিতে আমার এই হাত দিয়া, আমার পা দিয়া, জবান দিয়া শারীরিকভাবে কারো কষ্ট দিয়েছি? অমনি সাহাবীরা গলা কাটা মুরগির মতো লাফায়। নবীর মনে হয় যাবার একবারের সময় হয়ে গেছে। যেই নবীর জন্য সাহাবীরা জীবন দেয়, সেই নবীর কাছে নবীজি মাপ চায়। কোন সাহাবী কথা বলে না, একজন সাহাবী দাঁড়ায় মাথা নিচু করে ওজন নয় কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাবুকের আঘাত একদিন আমার পিঠের ভিতরে লেগেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বারবার বলেন এই জন্য বললাম, নচেত আমি আপনার জন্য চোখের ইশারা দিতে দেরি, আমার জীবন কুরবান করতে দেরি হয় না। আপনি বললেন এই জন্য বললাম। আল্লাহ রাসূল বলেন, কেমনে তোমারে দিলাম? আমি তো প্রতিশোধের নবী না, কার উপরে আঘাত করি না, কেমনে তোমারে আঘাত করলাম? ওই সাহাবী বলে, হুজুর অমুক যুদ্ধের ভিতরে আপনি ঘোড়ার উপর উঠে আপনার চাবুক ঘোরাইতেছিলেন, আমি আপনার এত ভালোবাসি, এত ভালোবাসি, ডান দিক দিয়ে যখন আপনার কাফেররা আপনার উপরে তীর বর্ষার যখন আঘাত শুরু করত, আমি ডানে গিয়া আমার সিনা পেতে দিয়ে হাত দুটা বাড়ায় দিয়া বলতাম, আমি যতক্ষণ বেঁচে আছি আমার দয়াল নবীর সিনার ভিতরে একটা তীর বর্ষা আঘাত লাগতে দিতে না, আমার বুকে ঢোকাও। এভাবে ডানে বামে চতুর্দিকে ঘুরে ঘুরে আপনাকে পাহারা দিতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখে যান না, আপনি চাবুক ঘুরাইতেছিলেন না, দেখে আপনার চাবুকটা এসে আমার পিঠের ভিতরে লেগেছিল, আমি তো সাথে সাথে আপনাকে মাফ করে দিয়েছি, কিন্তু বারবার বলেন এই জন্য আমি বললাম। আল্লাহ রাসূল ফজল ইবনে আব্বাসকে বলে, ফজল রে, আমি যেই চাবুক দিয়া যুদ্ধ করতাম, ওই চাবুকটা মনে হয় আমার কলিজার টুকরা ফাতেমার ঘরের ভিতরে রয়েছে, দৌড়াও চাবুক নিয়ে আসো, জলদি জলদি চাবুক নিয়ে আসো। হযরত ফজল দৌড়ায়, চাচাতো ভাই নবীজির চাচাতো ভাই ফজল দৌড়ায়, হযরত ফাতেমার ঘরের কাছে গিয়া বলে, মাগো ঘরে আপনার ইটা দাও, চাবুকটা দাও, নবী যেই চাবুক দিয়া যুদ্ধ করতো চাবুকটা দাও। চাবুক দিয়া কি হবে? আমার আব্বার তো সাকরাতুল মউত আরম্ভ হয়ে গেছে, রহমাতুল লিল আলামিন কখন যেন আল্লাহর কাছে চলে যায়, এখন চাবুক দিয়া কি করবেন মৃত্যুর আগে? বলে এই ঘটনা। সাহাবী ও নবীজির চাবুক দিয়া নবীজির পিঠের উপরে আঘাত করে প্রতিশোধ নিতে চায়। অমনি হযরত ফাতেমা চাবুকটা জানলাবা ঘরের দরজা দিয়া ফেকে দিয়া আপনার বুক দিবেন। হযরত আব্বাস ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চাবুক নিয়ে নবীজির দিকে দৌড়ায়। ওদিক দিয়ে হযরত ফাতেমা একটা চিৎকার দিয়া বলে, হাসান হুসাইন কই রে বাবারা, আয়া আয়া, জলদি জলদি তোরা ছোট্ট 2 ভাই দৌড়া। যেই নবীর গায়ে মশামাছি বসে না, ওই পবিত্র নবীর পবিত্র গায়ে কোন নিষ্ঠুর সাহাবী জন রহমাতুল লিল আলামিনের চাবুক দিয়ে তার পেটের ভিতরে মৃত্যুর আগে আঘাত করতে চায়। এ হাসান হুসাইন, আমি যখন ছোট্ট ছিলাম, ফাতেমা কাফেররা যখন আঘাত করত, পাথর মারত, বাড়ি দিয়া যখন আঘাত করত লাঠি দিয়া, আমি তোর নানা আমার বাবার জুব্বা ধরে ধরে তোর নানার সাথে যাইতাম, আমার আব্বারে মাইরো না। আমি ছোট্ট ফাতেমা, আমার আব্বার কোনো ছেলে নাই, আমার কোনো ভাই নাই, আমার আব্বার মাও নাই, আমার আব্বার বাবাও নাই, আমার আব্বার দুনিয়াতে আমি ফাতেমা সারা দুনিয়াতে আর কেউ। আমার আব্বারে মেরো না, তোমাদের পাথর আর তোমাদের লাঠির বাড়ি আমি ফাতেমার বুকে। এ হাসান হুসাইন,
আমি এখন পুরুষের সামনে যাব না, তোরা ছোট্ট দুই ভাই দৌড়া তোদের কষি দুইটা পিঠ নিয়ে নবীর পিঠের সাথে লাগাবি, আমার বাবার পিঠের সাথে লাগাইয়া ধরবি। সাহাবী যত আঘাত করবে বাড়ি দিবে, তোরা ছোট্ট দুই ভাইয়ের কষি দুইটা পিঠের ভিতরে লাগাবি। রহমাতুল লিল আলামিনের পিঠে যেন একটা বাড়ি না লাগে। যদি রহমাতুল লিল আলামিনের পিঠে বাড়ি লাগে, আমি ফাতেমা কিন্তু কলিজা ফাইটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে মারা যাব। আরে বাবা, মাও হারাবি, নানাও হারাবি। ওই সাহাবী চাবুক নিয়ে নবীজির পিছনে দাঁড়ায় গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি আমার পিঠে আঘাত করেছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না, খালি গায়ে ছিল। খালি গায়ে আঘাত করা আর জামা গায়ের উপরে আঘাত করা, এটা আকাশ পাতাল ব্যবধান। ওগো নবীজি, আপনার চাদর আছে আপনার পিঠে। নবীজি এমনই চাদর খুলে ফেললেন, বলে আমি আমার শরীর মোবারক সাধারণত খুলি না, দাও খুলে দিলাম, সমান সমান প্রতিশোধ দাও। আমি যত জোরে আঘাত করছি তত জোরে। তাকবীরের ভিতরে এই হাদিস লম্বা হাদিস নকল করা হয়েছে। সঙ্গে সঙ্গে নিচের দিকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে দুটা হাত দিয়ে নবীজির পিঠ নিয়ে নিজের সিনা, আপনার সিনার সাথে বুকের সাথে নবীজির পিঠটা নিয়ে চেপে ধরলেন, আর আস্তে আস্তে মাথাটা উপর দিকে উঠাইলেন। তিরমিজি শরীফের সামাইলে তিরমিজি শরীফের হাদিস আছে, বাইনা কাতিফাইহি কামিসলি বাইজাতিল হামামা, নবীজি দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো লাল একটা গোশতের টুকরা, যেখানে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনটা শব্দ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই জায়গার ভিতরে বারবার সাহাবী চুমু খায়, নবীজিও সরে না, সাহাবীও সরে না, বারবার চুমু খায় আর কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আদাইতু কাসীরাম মিনাস সালাতি ওয়াস সিয়াম, আমার বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, যে কোন রওয়ায়াত আছে বেশি সদকা নাই, যাকাত নাই, যেটার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। ওগো নবীজি, ওসিলা বানাইলাম, ওসিলা বানাইলাম। আল্লাহ, আমি বিশ্বাস করি আপনার পিঠের সাথে যার সিনা লাইগা যায়, ওই সিনায় আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। আপনার মোহরে নবুয়তের সাথে যার ঠোঁট লাইগা যায়, ওই ঠোঁটে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। লিল্লাহি তাকবীর। ওসিলা বানাইলাম, ওসিলা বানাইলাম। নবীজির ওসিলা ছাড়া, সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ পারবে না, কোন মানুষ পারবে না তার আমল দিয়ে জান্নাতে যেতে, কেউ পারবে না। এজন্য নবীরে ভালোবাসা, নবীর বাড়িরে ভালোবাসা, নবীরে ভালোবাসা। সুবহানাল্লাহ কোন দুইজনের বাড়ির মাঝখানে বসে আছে, ওটা হলো আল্লাহর বাড়ি, এটা নবীর বাড়ি। সুবহানাল্লাহ কোন এটা এক দোস্তের বাড়ি, ওটা এক দোস্তের বাড়ি, দোস্তের দুই বাড়ির মাঝখানে বসে আছি। নবীর বাড়িতে ভালোবাসা, নবীর বাড়িকে ভালোবাসা, তো নবীর ভালোবাসা। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আরে নবীজির কাছে যাওয়া, নবীজির সুপারিশ দিয়া আল্লাহর কাছে তওবা করা, আর নবী যদি তার জন্য আল্লাহর কাছে তওবা করে, তার কোনো গুনাহ থাকে না, ফেরেশতা হয়ে যায়, ফেরেশতা 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 হয়ে যায়। ফেরেশতা এসে চমকারা করে হাত উঠে দেখা, না